ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে বেড়েছে উত্তেজনা। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, একই হুমকি দিয়েছে ইসরায়েলও। এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাদ। শনিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি। পরে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। আগামীতে ইরানে যে হামলা চালানো হবে সে তুলনায় আগের আক্রমণ কিছুই নয় বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেন নেতানিয়াহু। সংঘাতময় এ পরিস্থিতিতে পিছিয়ে নেই ইরানও। তেহরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির এক বিশ্লেষকের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এটাই হবে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া। এদিকে পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ বন্ধের বিষয়ে বিবেচনা করছে ইরানও, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRINN। হরমুজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মাঝে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ, যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রফতানি হয়। এর আগে 2019 সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রফতানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল। ইরান ইসরায়েলের শত্রুতা বহু পুরনো, তবে 2023 সালের অক্টোবরে গাজায় সবশেষ সংঘাত শুরুর পর দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পায়। মৌসুমী সাথী, সময় সংবাদ।